বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় বিচ্ছিন্নভাবে কিছু প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতির হিসাব মিললেও পুরো চিত্র পেতে অপেক্ষা করতে হবে আরও বেশ কয়েকটা দিন। এদিন ব্যবসায়ী ও আমদানিকারকরা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষোভ জানান নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। আর দুঃখ প্রকাশ করে বাণিজ্য ও বিমান উপদেষ্টা শেখ বশিরউদ্দিন প্রতিশ্রুতি দিয়েছেন নিরবচ্ছিন্ন সেবা অব্যাহত রাখার। এদিকে নতুন আমদানি পণ্য টার্মিনাল 3-এ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সের বাইরে অলস সময় পার করছেন সিএন্ডএফ এজেন্ট ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মীরা। অথচ এই সময়ে পণ্য খালাসে ব্যস্ত থাকার কথা ছিল তাদের। সিএন্ডএফের তথ্য অনুযায়ী অগ্নিকাণ্ডের ঘটনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 18 টন সরঞ্জাম পুড়ে গেছে, যা 6 দিন আগে আসে রাশিয়া থেকে। এছাড়া ক্ষতি হয়েছে স্কয়ার ফার্মা, ওয়ালটন সহ বহু প্রতিষ্ঠানের মালামাল। বিচ্ছিন্নভাবে এসব ক্ষতি নিরূপণ করা গেলেও এখনও জানা যায়নি মোট লোকসানের পরিমাণ। গত বৃহস্পতিবারের সন্ধ্যার দিকে আমরা এনওসি পাইছি, আজকে আমাদের ডেলিভারি করার কথা ছিল। তো আমাদের 18 টন মাল ছিল, 18 টনই পুরো শেষ। ওয়ালটনের অনেক শিপমেন্ট ছিল, তারপর গার্মেন্টসের শিপমেন্ট ছিল, ফ্যাব্রিক্স, গার্মেন্টস অ্যাক্সেসরিজ, ইন্ডাস্ট্রিয়াল পার্টস। আমাদের হাতে অনেক কাজ আছে, কিন্তু আমরা তো এখন কোনো কাজের অবস্থান তো নাই। এখানে যে অবস্থা, মানে রেড অ্যালার্ট, আমরা ভিতরে তো প্রবেশ করতে পারবো না। প্রায় 24 ঘন্টা পর ঘটনাস্থল পরিদর্শন করেন ব্যবসায়ীরা। তাদের সঙ্গে ছিলেন বাণিজ্য ও বিমান উপদেষ্টা। এ সময় ব্যবসায়ীরা জানান, ভেতরের পরিস্থিতি ভয়াবহ, ক্ষতির পরিমাণ জানতে আরও সময় লাগবে। তারা প্রশ্ন তোলেন কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে। সরকারের এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় সিভিল এভিয়েশনের কি সেই প্রস্তুতি কি ছিল না? এর যদি না থেকে থাকলে তাইলে এর জন্য দায়ী কারা, এটা খুঁজে বের করা দরকার। আমাদের যারা মেম্বার, যারা ইম্পোর্ট করছে না, এখন মালামাল প্রতিদিন আসবে, সেটা জানি খুব দ্রুত 36 ঘন্টার ভিতরে যেন এটাকে জানি আপনার মানে ক্লিয়ার করা হয়। এ সময় বাণিজ্য ও বিমান উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এই অগ্নিকাণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করে ক্ষমা চান। প্রতিশ্রুতি দেন সব অভিযোগ আমলে নিয়ে আর্থিক ক্ষতি নিরূপণের। আশ্বাস দেন নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতের। আমরা সপ্তাহে 7 দিন 24 ঘন্টা কাজ করব, কোনো পণ্য সরবরাহে কোনো রকম জটিলতা না হয়। আপনারা আগুনের লেলিয়ান শিখা দেখেছেন, এটার পরে ওখানে যে ধূম্রজাল সৃষ্টি হয়েছিল, বিশেষত এই ধূম্রজাল হওয়ার ফলে ওর ভিতরে অ্যাপ্রোচ করার মতো কোনো অবস্থা ছিল না। যতক্ষণ অবস্থা ছিল ততক্ষণ মালপত্র সরানো হয়েছে। সাধারণত শুক্র ও শনিবার বন্ধ থাকে বিমানবন্দরের কার্গো ভিলেজের পণ্য খালাস কার্যক্রম। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।